হে গাইস, আজকে আমি কথা বলবো যে কেন আমার বয়ফ্রেন্ড নেই। ছোটবেলা থেকেই আম্মু আমাকে বলে আসতো যে শুধুমাত্র খারাপ ছেলেমেয়েরা প্রেম করে, আর যারা প্রেম করে তারা কখনো সাকসেসফুল হতে পারে না। তাই আমি কখনো বয়ফ্রেন্ড বানাই নাই, আমি সবসময় ছেলেদের থেকে দূরে থেকেছি। কিন্তু এই লাস্ট 3 মাস যাবৎ আমি খুবই লোনলি ফিল করছিলাম, তাই আমি একটা ডেটিং অ্যাপ ডাউনলোড করি। ওখানে আমার বিভিন্ন ছেলেদের সাথে পরিচয় হয়। তো আজকে আমি এই নিয়েই কথা বলবো। প্রথমত আমার একজনের সাথে পরিচয় হয়, সে আমেরিকায় থাকে, সে একজন ফরেনার। আমরা অনেক কথা বলি, কিন্তু কনভারসেশন সে শুধুমাত্র তার ডিক নিয়ে কথা বলতো। লাইক আমাদের মধ্যে কোনো মিনিংফুল কনভারসেশন ছিল না, সে শুধু তার ডিক নিয়ে কথা বলতো। তাই আমি অ্যালেক্সকে ব্লক করে দিই। তারপরে আমার আরেকজনের সাথে দেখা হয়, আর তার সাথে আমার রিলেশনশিপও হয়। সে চিটাং থাকতো আর আমি ঢাকায় থাকি। আমাদের মধ্যে রিলেশনশিপটা শুধুমাত্র মোবাইলের মাধ্যমে সীমিত ছিল, আর আমরা অনেক কথা বলতাম। আমি মোটা আর আমি গরিব, আর সে আমাকে আমার মতো করে মেনে নিয়েছিল, তাই আমার তাকে অনেক পছন্দ ছিল। কিন্তু তার একটা খারাপ দিক ছিল, সে আমার কাছ থেকে অ্যাগ্রেসিভলি নোটস চাইতো প্রায় সময়। আস্তে আস্তে আমারও তাকে ভালো লাগা শুরু হয়, তাই আমিও আমার নোটসগুলো তার সাথে শেয়ার করি। কিন্তু সে হঠাৎ করে কেমন কেমন যেন সাইলেন্ট ডিস্টেন্ট হয়ে গেছে। সে একদম সাইলেন্ট আর ডিস্টেন্ট হয়ে গেছে। সে আমার মেসেজে ঠিকমতো রিপ্লাই দেয় না, আর বলে কি সে নাকি খুবই বিজি। কিন্তু আমি দেখতেছি সে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, সে বন্ধুদের সাথে ঘুরতেছে, আড্ডা দিতেছে, কিন্তু আমার জন্য তার সময় নেই। তাই আমি তাকে শেষমেশ ব্লক করে দিই। তারপর আমার আরেকজনের সাথে দেখা হয়, সে বুয়েটে পড়তো, আর আমাদের দেখা করার কথা ছিল একসাথে। কিন্তু দেখা করার আগের দিন সে আমাকে ঘোস্ট করে দেয়। তারপর আমি তো হতাশ। এরপর আমার আরেকজনের সাথে দেখা হয়, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। আমি তার সাথে দেখাও করতে যাই, আমাদের দেখা হয়। আর আমি তাকে জিজ্ঞাসা করছি যে সে আমার সাথে রিলেশনশিপে যাবে নাকি। সে বলছে যে সে আমার সাথে রিলেশনশিপে যেতে পারবে না, কারণ আমি নাকি একটা ব্রোকেন ফ্যামিলির মেয়ে, আমার বাবা মা আলাদা থাকে, যার কারণে নাকি তার বাবা মা আমাকে মেনে নেবে না। এটা শুনে তো আমার মেজাজটা এত খারাপ হয়ে গেছে, আমার ইচ্ছে করছে ছেলেটাকে একটা ঘুষি মারতে। লাইক, এটা কি কোনো কারণ হলো কাউকে রিজেক্ট করার? আর এরা আমার সাথে যা হয়েছে এটাতে আমারও তো কোনো দোষ নেই, তাই না? এই জন্য আমার অনেক খারাপ লেগেছে। তারপর আমি ওর থেকে রিজেকশন খেয়ে বাসায় আসি, বাসায় এসে আমি তাকে ব্লক করে দিই। তারপর আমি টানা 3 দিন গোসল করি নাই। তারপর আমার কাছে মনে হয়েছে যে আমার আর শুকনা থেকে কি লাভ, আমার তো জীবনে কেউ নাই। তারপর মন খারাপ করে আমি ইচ্ছা মতো খাওয়া দাওয়া করছি, আর টানা 3 দিন ব্রাশ করি নাই, গোসল করি নাই, এভাবেই ছিলাম। এখন আমার কাছে যা মনে হয় তা হলো যে প্রেম ভালোবাসা এগুলো আমার জন্য না আপাতত। আমি একটা ফ্রেজাইল পজিশনে আছি, আমি গরিব, তারপরে আমি মোটা, আমি দেখতে সুন্দর না, আমি একাডেমিক্যালি বিহাইন্ড। আই থিঙ্ক এখন আমার এই টাইমটাতে নিজেকে গ্রো করা উচিত, নিজের উন্নতি করা উচিত। যদিও সামটাইমস ইটস ভেরি লোনলি, বাট আমার নিজেকে গ্রো করা উচিত, লোনলিনেসের মধ্য দিয়ে কাজ করতে হবে, কিছু করার নেই। লোনলিনেস ইজ আ পার্ট অফ লাইফ। মোস্ট অফ দ্য পিপল আর নট ওয়ার্থ অফ ইচ আদার। আমরা কেউই একে অপরের যোগ্য নই। আমরা সবার মধ্যে কোনো না কোনো সমস্যা আছে। আমার কাছে মনে হয় যে লোনলিনেস হলো লাইফের একটা অংশ। লোনলিনেস থাকবেই, লোনলিনেস নিয়েই কাজ করতে হবে। আমরা যদি বলি যে আই উইল স্টার্ট টুমরো ওয়েন ইউ ফিল বেটার, টুমরো উইল নেভার অ্যারাইভ। আমাদেরকে লোনলিনেসের মধ্যে দিয়েই কাজ করতে হবে। আর লোনলিনেস, আর একটা নিজের মর্নিং রুটিন থাকতে হবে। আর আই থিঙ্ক নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে, নিজের একটা মোটিভ থাকতে হবে। তাহলে আই থিঙ্ক লোনলিনেসটা দূর করা যায়। আর আমি এখন এইভাবেই চলার চেষ্টা করছি, আর আমার লোনলিনেস আগে থেকে অনেক কমে গেছে। আমি আর আলাদা একটা ভিডিও বানাবো যে কীভাবে একা থাকা যায়। থ্যাংকস ফর ওয়াচিং।